আই লাভ মোহাম্মদ বলাতে যে সকল নাস্তিকের বাচ্চার সমস্যা মনে হচ্ছে, তারা একটাবার কানটা খুলে শুনে নাও। কাল হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে মহান রব্বুল আলামিন যখন বিচারের কার্যক্রম শুরু করবেন, তখন তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ তোমার পাশে এসে সুপারিশ করবে না। একটা নেকির জন্য তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। একমাত্র তিনি আসবেন এবং তিনি তোমার জন্য ক্ষমা ভিক্ষা চাবেন মহান রব্বুল আলামিনের কাছে। এ নাস্তিকের বাচ্চা, আবারও শুনে নে, একমাত্র তিনিই আসবেন মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন তোমার জন্য, যে আল্লাহ সে আমার উম্মত ছিল, সে আমাকে মানুক বা না মানুক, সে আমার উম্মত ছিল, তুমি তাকে ক্ষমা করে দাও। আর তোমরা তাকে নিয়ে টোল করতেছো। একটাবার কানটা খুলে আবারও শুনে নাও, একদিন এই দেশে ইসলামের বিজয় আসবে এবং সেদিন তোমাদের মতো নাস্তিকরা কোন ভাগাড়ে গিয়ে পড়ে থাকবে, কোনো হদিস থাকবে না। আর যার জন্য এই গোটা পৃথিবী তৈরি হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই গোটা পৃথিবী তৈরি হয়েছে, আর তাকে নিয়ে টোল করো। তোমাদের লজ্জা শরম নাই? লজ্জা করে না? মৃত্যু